বাংলাদেশে তেলের দাম যে হারে বাড়তেছে এবং কিছুদিন পর পর শোনা যাচ্ছে যে তেল নাই বললেই চলে। তো আমাদের এলাকার বেশ কয়েকটি পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। সেখানে গিয়ে বলছে যারা তেল নেই, মানে তেল নেই, পেট্রোল, ডিজেল, অকটেল যাই কিছু বলেন না কেন, তারা ডিরেক্ট বলে দিচ্ছে যে আমাদের কাছে কোনো কিছুই নেই এবং শেষ পর্যন্ত তারা মেশিনগুলো বন্ধ করে রেখেছে। তো আগে তাও বলা যেত যে তেল আছে, তারা দিচ্ছে না, মেশিনগুলো চালু থাকতো, এরকম একটা অবস্থা। কিন্তু বর্তমানে আমাদের এদিকে এমন অবস্থা হয়েছে যে তেল নেই বললেই চলে, তাদের মেশিন পুরোপুরি অফ এবং তারা বা তাদের যে নাইট গার্ড যেগুলো আছে শুধুমাত্র তারা ছাড়া ব্যতীত সেখানে অন্য কোনো লোক বা গাড়ি যেমন আগে থাকতো যে দুই একটা গাড়ি সেখানে পার্কিং করা আছে বা সেখানে স্ট্যান্ড করা আছে, সেমন কোনো এখন পরিস্থিতি নেই। তো এই পরিস্থিতির ভিতর আমরা আজকে একটা চ্যালেঞ্জিং করতে যাচ্ছি। তো চ্যালেঞ্জটা হবে এই যে আপনি ১ ঘন্টায় কত কিলোমিটার যাইতে পারেন, তাও আবার সাইকেলে। তো যেহেতু তেলের এই সংকটের সময় আমরা সাইকেল দিয়ে এই এক্সপেরিয়েন্সটা করতে যাচ্ছি যে আপনি ১ ঘন্টায় কত কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে পারবেন। তো বোদা থেকে কোন দিকে যাব সেটাও আপনাদেরকে বলে দিই। বোদা থেকে যাব আমরা ঢাকার উদ্দেশ্যে। যদি আমি শর্টকাটে বলি, বোদা টু ডোমার যে আমাদের রোডটা আছে, অর্থাৎ পঞ্চগড়, বোদা এবং ডোমারের যে রোডটা আছে, যেটাকে আমরা হাইওয়ে রোড বলে থাকি আমাদের এলাকার অনুসারে। ধরতে গেলে ঢাকার ওদিক যে হাইওয়েগুলো আছে সেগুলোর তুলনায় আমাদের এটা ১ লেন শুধুমাত্র। তাই আমরা এটাকে হাইওয়ে বলে থাকি, পঞ্চগড়, বোদা টু ডোমারের এদিকে। তো আজকে আমাদের এক্সপেরিয়েন্সটা হতে যাচ্ছে এইটার উপরে। আমরা বোদা থেকে আমাদের জার্নিটা শুরু করবো এবং ১ ঘন্টা অবধি আমরা সাইকেল চালাতে থাকবো যে আমরা কত দূর যাইতে পারি। তো এর পরবর্তীতে আমরা টানা ১ ঘন্টা সাইকেল চালাতে থাকি এবং সাইকেল চালানোর পর আমরা যেটুকু বুঝতে পারলাম যে বোদা থেকে আমরা সাকুরা অবধি যে বাজারটা বলে সাকুরা বাজার, আমরা সেই বাজার পর্যন্ত এখানে আসতে পারছি। তো টোটালে যদি আমরা এখান থেকে বোদা টু সাকুরা কিলোমিটার হিসাব করি, তাহলে এখানে আমাদের হয় যে যেমন 11.5 কিলোমিটার বা 12 কিলোমিটার। তো আমি যদি আপনাকে বলি যে আপনি যদি টানা ১ ঘন্টা সাইকেল চালান রেগুলার গতিতে, তাহলে কিন্তু আপনারা 11 থেকে 12 কিলোমিটার আপনারা রিল্যাক্স যাইতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে আমি নর্মাল স্পিডে না, একটু অধিক স্পিডে যাব, তাহলে কিন্তু আপনি 15 কিলোমিটার পর্যন্ত যাইতে পারবেন, এটা আমি আপনাদেরকে বলতে পারি। তবে বোদা থেকে যে ডোমার উদ্দেশ্যে, অর্থাৎ বোদা টু ঢাকা অর্থাৎ রংপুর যেটাকে আমরা বলি না কেন, সেই যে রাস্তাটা থাকে সেটা যে রাস্তা, আপনারা যারা সেই রাস্তায় যাতায়াত করেন তারা কিন্তু আসলে বুঝতে পারবেন যে সেই রাস্তায় সাইকেল চালালে কতটা টাফ এবং কতটা টাফ হয়ে থাকে। অন্যান্য গাড়ির ক্ষেত্রে সেই রাস্তাটা ম্যানুয়ালি ঠিক আছে, বিট তেমন ক্ষয় হয় না, তবে সাইকেলের ক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন হতে পারে। তবে এখন হলো আমাদের মূল বিষয় যে আমরা যে বোদা থেকে সাকুরা পর্যন্ত আসছি টানা ১ ঘন্টা সাইকেল চালানোর পরে 11.5 কিলোমিটার বা 12 কিলোমিটার রাস্তা। তো এটার প্রমাণ কি? তো সেটার প্রমাণ হিসেবে আমি যদি আপনাদেরকে বলি যে আমরা যখন জার্নিটা শুরু করি তখন আমরা ঠিকই গেছিলাম এবং যাইতেও ছিলাম। তবে আসার সময় আমরা চাইছিলাম যে ফুটেজগুলো আমরা একদম আসার সময় নিব এবং আপনাদেরকে দেখানোর সুবিধা হবে। তো আমরা যখন একটানা সাইকেল চালাবো তাহলে আমাদের যে সাইকেলের যে স্পিডটা সেটাও আমাদের কন্ট্রোলে থাকবে এবং আমরা যে বলবো যে আমরা আসলে কত কিলোমিটার যাইতে পারছি সেটা কিন্তু ঠিক থাকবে, কোনো রকম রেস্ট ছাড়া। তবে যদি আমরা যাওয়ার পথে এই ফুটেজগুলো নিতাম এবং ছবি তুলতাম, তাহলে কিন্তু আমাদের বিষয়টা উল্টা হয়ে যেত এবং আইডিয়াতে আপনাকে বলতে হতো যে আমরা আনুমানিক কত কিলোমিটার গেছিলাম। তো এটাই হচ্ছে আমাদের মূল কাহিনী। আমরা যখন সাকুরা বাজার পার হয়েছিলাম, তখন আমরা যখন ব্যাগ নেব, তখন সাকুরা বাজারে আসার সময়, অর্থাৎ সাকুরা বাজারে যখন আমরা মিডিল স্থানে আছি, সেই বাজারে আসার সময় কিন্তু আমাদের বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টির ফুটেজগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই বৃষ্টির মাঝে কিন্তু আমরা সাইকেল চালিয়ে আসছি। একটু হালকা বৃষ্টি ছিল, তো এই মাঝে যে ফুটেজগুলো নিব এগুলো নেওয়া ঠিকঠাক মতো সম্ভব হচ্ছিল না। তো আমরা সেই ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করেছি বৃষ্টির মাঝে, যে আপনারা যেন বিশ্বাস করেন যে বৃষ্টি ছিল। তো এইজন্য আমি আপনাদেরকে এই ফুটেজগুলো কিছুটা দিচ্ছি যে দেখেন আপনারা যে বৃষ্টির মাঝেও আমরা কিন্তু সাইকেল চালিয়ে গেছিলাম। তো এখন আমাদের টোটালি ভুলটা হয়েছিল সেইখানে যে আমরা যদি যাওয়ার সময় ফুটেজগুলো নিতাম এবং আবহাওয়া কিছুটা ভালো থাকতো, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ব্যাক দেওয়ার সময় যে ফুটেজগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ভালো করে দিতে পারতাম। তো সে ধরনের কোনো ফুটেজ আমি দিতে পারছি না আপনাদেরকে, কেননা আমরা সে ধরনের কোনো ভালো মতো ফুটেজ নিতে পারিনি। হালকা বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মাঝে আমরা যতটা সম্ভব ফুটেজ নেওয়ার চিন্তা ভাবনা বা চেষ্টা করেছিলাম। তবে সেইভাবে আমরা ফুটেজগুলো নিয়েছি। তবে মাঝে মধ্যে হঠাৎ করে দেখেন যে বৃষ্টি বেড়ে গেছে, ৫-৭ মিনিট বৃষ্টিতে আমরা ভিজছি। তবে সেই হাইওয়ে রাস্তা কিন্তু এত সহজে বাজার পাওয়া যায় না, যেমন লোকাল রাস্তা যেগুলোতে মানে ১ কিলোমিটার বা হাফ কিলোমিটার পর পরে যে বাজারগুলো পাওয়া যায়, সেই মানে হাইওয়েতে কিন্তু সে ধরনের কোনো বাজার পাওয়া যায় না। তো এই সমস্যাটা আমাদের কাছে হয়েছিল। আমরা ধরে রাখেন যে ১-২ মিনিট পর্যন্ত বৃষ্টিতেও ভিজছি, টানা বৃষ্টিতেও আমরা ভিজছিলাম। তো এই ছিল আমাদের আজকের অবস্থা। তবে এইটুকু বলতে পারি যে আপনারা যদি টানা সাইকেল চালায় যেতে পারেন একটু ম্যানুয়াল স্পিডে, তাহলে কিন্তু আপনারা ১২ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালাতে পারবেন ১ ঘন্টায়। যদি আপনারা এই ধরনের আরও ভিডিও পেতে চান, এই ধরনের ভিডিও আমরা কিন্তু রেগুলার এখন আপলোড করতে যাচ্ছি। তো এই ধরনের যদি আপনারা ভিডিও পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে সাপোর্ট করতে পারেন, যেন আমরা আগামীতে আরও এগিয়ে যেতে পারি এবং এই ধরনের ভিডিও আপলোড দিতে পারি। এছাড়াও আবারও কিন্তু আমরা এই ধরনের ভিডিও কিন্তু ছাড়তে চলেছি এখানে। তো আপনারা চাইলে এই পাশে থাকতে পারেন আমাদের, এবং আগামী ভিডিওটা কী বিষয় এবং কোথায় হবে সেটা কিন্তু আমি এখন বলতে পারছি না, এবং ভিডিও আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন।